সমাজ আল কোরআনের সমাজ হবে, এমন একটা পার্লামেন্ট গঠন করতে হবে যেই পার্লামেন্টে আল কোরআনের কথা হবে। যেই লোকগুলারে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন সেই লোকগুলো আলেম হইতে হবে, আমি সেই কথা বলতেছি না, অন্তত সেই লোকটা যেন ইমানদার হয় এবং স্পিকারের সামনে যেন দাঁড়িয়ে বলতে পারে, মাননীয় স্পিকার, আজকের পর থেকে নামাজ বাধ্যতামূলক করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, থানার জজ, ব্যারিস্টার, ডিসি, এসপি নামাজ যখন শুরু হয়ে যাবে তখন আর কাজ করতে পারবে না যদি এই আইন জারি করে দেয়। আর নামাজ যদি এই বাংলাদেশে কায়েম হয়ে যায়, একটা চুরি হওয়া তো দূরের কথা, কোনো মেয়ে ধর্ষণ হওয়ার মতো চান্স থাকবে না। কথা বলতে হবে, ঠিক কিনা ভাইয়ের আমার? জোরে বলতে হবে, আওয়াজ দি। সম্মানিত ভাইয়েরা আমার, বেজার হইলেন, রাগ করলেন? আমার কিন্তু একটা ডায়লগ, এটাই আমি যেখানেই ওয়াজ করতে যাই আমার এই ডায়লগটা কমন থাকেই। এই জন্য একটু ধৈর্য সহকারে আপনাদেরকে থাকতে হবে। ইনশাল্লাহ রাজি আছেন তো? নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে সহিহ এবং শুদ্ধভাবে, আল্লাহর নবীর হাদিস সাক্ষ্য দেয়, ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি আল্লাহ পাক লিখে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এবং এমন কি যে ওখানে যতটা হরফ আছে একটা করে হরফের মধ্যে 10 করে লিখে দিয়ে দেবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর 10টা রহমত নাজিল করে দেবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এই হাদিসটা বর্ণনা করলেন। নবীর মুখের কথাকে হাদিস বলা হয়। হাদিস শব্দের অর্থ হলো কথা বা বাণী। নবী যেই কথাটা বলেছে এটা হাদিস হিসেবে গণ্য হয়ে গেছে। আমার ভাইয়েরা, নবীজির হাদিস সাক্ষ্য দেয়, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই জায়গার মধ্যে দ্বীনি মজলিস, কুরআনুল কারীমের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, দ্বীনি তালিম হয়, তরবিয়াত হয়, এক কথায় কুরআনুল কারীমের তাফসীর হয়, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ইল্লা হাফাদহুমুল মালাইকা, তার অসংখ্য রহমতের ফেরেশতা ওই মজলিসটাকে চারিদিক করে বেষ্টন করে রাখে, ঘেরে রেখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আপনারা যে এখানে বসেছেন এখানে অসংখ্য আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা চারিদিক থেকে ঘিরে রেখেছে, বেষ্টন করে রেখেছে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরে বললেন কি, ওয়া আশিয়াতহুমুর রাহমা, ওই ফেরেশতাগুলো শুধু দাঁড়িয়ে থাকবে না, তাদের কাজ হলো আপনাদের ওপর রহমত বর্ষণ করতে থাকবে। কোন সে রহমত? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নামক রহমত আপনাদের ওপর বর্ষণ করতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে সাকিনার অসংখ্য ব্যাখ্যা করেছেন, বেশ কিছু ব্যাখ্যা করেছেন। তার মধ্যে হলো যখন ওই জায়গার মধ্যে সাকিনা নামক রহমত বর্ষণ হয়ে যাবে, সাকিনা বর্ষণ হয়ে যাবে, ওই বান্দাগুলো কোরআন শোনার কারণে তাদের মনের ভেতর একটা শান্তি প্রশান্তি কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন আমার কথা? চলবে কি? সম্মানিত ভাইয়েরা আমার, এরপর দেখেন আপনারা যে এখানে আমল করতেছেন, কোরআন হাদিস শুনতেছেন, এরপর ফেরেশতাগুলো চতুর সাইড দিয়ে যখন দাঁড়িয়ে যায়, আর আমার আল্লাহ রব্বুল আলামিন কত মায়ার, কত দয়ার, এই জন্য তার একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম। কেননা এই দুইটা নামের অনেক গুণ আছে আমার ভাইয়েরা। আল্লাহ রব্বুল আলামিনের একটা নাম হলো গফফার, আর একটা নাম হলো কহার। যিনি রাগ হইতে জানে তিনি আবার মানুষকে ক্ষমা করতে জানে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে আমার, যিনি বিচারক হবে তার মনের মধ্যে দয়াও থাকা লাগবে, তার ভিতর রাগ থাকাও লাগবে, নইলে কিন্তু বিচারক সেই বিচার করতে পারবে না। আপনারা এখানে বসে আছেন, আপনারা আমার
জবান দিয়ে কোরআনুল কারীম শুনতেছেন, আল্লাহ আমাকে জবান দিয়ে যেটা বের করে দিচ্ছে আমি তো সেটাই বলতেছি, তাই না? এখানে তো আমার কোনো ক্ষমতা নেই। আপনাদের এত সুন্দর একটা পরিবেশ দেখার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে মুআল্লায় দেখবেন সমস্ত নবী রাসূলদের রূহ মুবারকের সামনে এবং আরো অসংখ্য ফেরেশতা মণ্ডলীর সামনে আপনাদের ভূয়সী প্রশংসা করে। আল্লাহ, আমার আল্লাহ তাআলা বলতেছে, ও ফেরেশতারে তোমরা তাকাইয়া দেখো, আজকে দুর্গাপুর দেঘলটারিতে তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল শুরু হয়ে গেছে। প্রথম রজনীতে আমার বান্দারা তাফসির শোনার জন্য সেখানে বসে গেছে, আর ঘরের মধ্যে থাকে নাই, ল্যাপের বিছানা, ওই বিছানা তারা আর ঘরের মধ্যে শুয়ে থাকে নাই, লেপের বিছানা একবারে রেখে দিয়ে তারা তাফসির মাহফিল শোনার জন্য এসেছে, আর নিজের চোখের পানি ছেড়ে গোনার জন্য আমার কাছে কান্দে। ও ফেরেশতা রে, তোরা দেখ দেখ দেখ, এইভাবে যখন বান্দাগুলোর প্রশংসা করে, তারিফ বর্ণনা করে, আর আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং মুস্কি মুস্কি হাসে, গন সুবহানাল্লাহ। কি কথা কি বুঝতেছেন? তাহলে একটু আপনারাও হ্যাঁ না দিবেন, কারণ আপনারাও বিচার করেন, যখন কোথাও বক্তৃতা করতে যান, আপনারা অনেকেই নেতা আছেন আমি জানি, যে বক্তৃতা করেন তখন কিন্তু হ্যাঁ না বলতে বলেন, বলেন না? হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন তো সত্য বলার সময় এসেছে। আগে তো পাতি নেতাদের ভয়তে কিছু কইতো না, বরং ওরা সালাম দিত, আসসালামু আলাইকুম, কি ঠিক না? সামনে সালাম দিত, পেছনে যে শালার বেটা মরে নাকে, কি ঠিক আছে? আমার ভাইয়েরা, হাসার জন্য বলতেছি না, এমন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল, কোরআনুল কারীমের তাফসীর করতে গিয়ে ডানে বামে কেরামান কাতিবিন বসে থাকে 4 জন। কয়জন? কথা কয় না, কয়জন? আপনারা তো জানেন হুজুর, কেরামান কাতিবিন তো থাকে 2 জন, কিন্তু 4 জন হলো কেমনে? আরে ভাই, আমার ডানে একজন, বামে একজন, আর তার ডানে একজন থাকে, বামে একজন থাকে। কথা কন না কা? হুজুর কোন সিস্টেমে কোন কায়দায় ওয়াজ করবে, ওইটা কিন্তু তারা টার্গেট নিয়ে থাকে। ভাইরে ভাই, কোন একটা পরিবেশ চলে গিয়েছে, সর্বশেষ আপডেট হলো তারা 1 দফার কবর দিতে চেয়েছিল, কিন্তু সর্বশেষ দিল্লি মামুর বাড়ি পালিয়ে যাওয়া ছাড়া আর বুদ্ধি থাকলো না। কোরআনুল কারীমের আওয়াজটাকে তারা বন্ধ করে দিতে চেয়েছিল চিরদিনের জন্য। এই জন্য রফিকুল ইসলাম মাদানী সেদিন বলেছিল যে যদি আর 2-1 বছর যাইতো, তাহলে তার বাবার ছবি এই বুকের মধ্যে লাগিয়ে ওয়াজ করা লাগতো। কথা বলেন না কেন? কেন আমাদেরকে ইসলামী ফাউন্ডেশন থেকে খুতবা সাজিয়ে দেওয়া হয়েছিল তো, যে এই খুতবা আপনারা পড়বেন। কি সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই যে ফজিলতের কথা বললাম, এই ফজিলতটা আজকে আপনাকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া লাগবে। আপনারা নাম দিয়েছেন তাফসির। তাফসির শব্দের অর্থ হলো আল কাশফু আল বায়ান, ব্যাখ্যা করা, বর্ণনা করা, খোলাসা করা। কোরআনুল কারীমের ভিতরে যেই কথাটা লুকিয়ে আছে, ওই তথ্যটা যত কঠিন হোক না কেন, ওই তথ্যটা জাতির সামনে সুন্দর করে খোলাসা করে, ব্যাখ্যা করে, বর্ণনা করে দেওয়ার নাম হলো তাফসির। তাফসির কোরআনের মধ্যে শব্দ আছে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা বিল হাক্কি জিনা ইল্লা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। বলুন আল্লাহু আকবার। কোরআনের ভিতরে এই আয়াতটা আছে আমার ভাইয়েরা, কত সুন্দর কথা। দেখেন, আমি আপনাদেরকে
এই কথাটা বুঝাইতে চাই যে মানুষ যখন মানুষের কোনো সমস্যার কথা নিয়ে আসবে, নবীর কাছে যখন কোনো সমস্যার কথা নিয়ে আসবে, তাফসীর জানার জন্য আসবে, উলুমুল হাদিসের জ্ঞান জানার জন্য আসবে, ফতোয়া জিজ্ঞেস করার জন্য আসবে, নানা রকম সমস্যার সমাধান যখন নিয়ে আসবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী গো আপনি মানুষগুলোকে জানায়া দেবেন এইভাবে কোরআনুল কারীম পড়ে পড়ে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। যখন মানুষ আপনার কাছে আসবে সমস্যায় পড়ে, তখন আপনি সুন্দর করে তাফসীর ব্যাখ্যা আপনি মানুষদেরকে শোনায় দেবেন। আলেমদের কাছে মানুষ ফতোয়া, মুফতি সাহেবদের কাছে ফতোয়া জানতে যায় না, যে বিবি যদি তালাক হয়ে যায়, এক তালাক দিয়ে দিচ্ছে, এখন মুসিবত হয়ে গেছে, নেওয়া যাইবে কিনা, কতদিনের মধ্যে নেওয়া যাবে, এগুলো আলেম ছাড়া ডাক্তারের কাছে গেলে হবে? কথা কয় না, আলেমের কাছে যাইতে হবে। এই জন্য তাফসীর এভাবে নবীজি সুন্দর করে জাতির সামনে উপস্থাপনা করেছে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি এই পৃথিবীতে যত সাগর আছে, এই সাগরের পানিগুলা যদি কালি করে নেওয়া হয় কলম দিয়ে লেখার জন্য, তাহলে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর, অসংখ্য মহাসাগর আছে, হাওর বাওর, নদী, নালা, খাল, বিল অসংখ্য আছে। আপনার পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, তিস্তা, অসংখ্য নদী আছে না? হ্যাঁ, এইগুলা বললাম। তো সমস্ত পানিগুলাকে যদি কালি বানিয়ে নেওয়া হয়, কালি বানিয়ে নেওয়ার পরে যদি আল্লাহ তাআলার কোরআনের ব্যাখ্যা তাফসীর লেখা শুরু করা যায়, তাহলে ওইগুলোকে যদি আরও ডবল করে নেওয়া হয়, তারপরে যদি লেখা শুরু করা যায়, লেখা শুরু করে তারপর আল্লাহর কালামের ব্যাখ্যা, প্রশংসা, তাফসীর লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাফসীরের মূলনীতি হলো ওই জাতীয় আয়াতগুলো এক জায়গায় নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর তাফসীর করা লাগবে। তো ওই জাতীয় আর একটা আয়াত আছে, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। বাবারে, কি আয়াতের ব্যাখ্যা! এখানে আবার লেখা আছে যে ওয়ালাউ আন্না মাহফিল আরদি শাজারাতুন, মানে শাজারাতুন শব্দের অর্থ হলো গাছ, মানে পৃথিবীতে যত গাছ আছে এগুলোকে যদি আবার কেটে 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 আবার ছোট ছোট করে কলম করে বানিয়ে নেওয়া হয়, তাহলে এখন চিন্তা করেন তো পৃথিবীতে কত গাছ আছে, বহু গাছ আছে। তাহলে এই গাছগুলো যদি কলম দিয়ে এইভাবে কলমের মতো তৈরি করা হয়, আর এরপরে বললেন কি যে দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি রাইটার হয়ে যায়, মানে লেখক হয়ে যায়, তাহলে দুনিয়ার সমস্ত মানুষগুলো, মানুষ, জিন আর দানবগুলো যদি রাইটার হয়ে, মানে লেখক হয়ে যদি আল্লাহ তাআলার তাফসীর, প্রশংসা লেখা শুরু করে দেয়, সেগুলোকে যদি আরো ডবল করে না হয়, সাবআতু আবহুরিম মানাফিদাত, মানে আরো যদি 7টি সমুদ্র সেখানে যুক্ত করা হয়, সাবউন মানে হলো 7, 7 সমুদ্র যদি সেখানে যুক্ত করে নেওয়া হয়, দুনিয়ার মানব আর দানবগুলো লিখতে লিখতে হয়রান হয়ে যাবে, পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো ফুরিয়ে যাবে, তবু আল্লাহ তাআলার কালামের প্রশংসা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। ওঠেন কেন ভাই, কি ব্যাপার? হ্যাঁ, মতলব ভালো না। মায়েরা, আপনারা উঠবেন না, যদি ওঠেন তাহলে বদদোয়া দেবো, আল্লাহর কসম, তাহলে মাথায় উকুন হবে।
উঠবেন না, আপনাদের জন্য মেসেজ আছে। আমার ভাইরা, তাহলে এই কোরআনুল কারীম সম্মানিত কিতাব, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এই কোরআনুল কারীম নাজিল হয়েছে কার উপর? কথা কয় না, কার উপর? কোরআনুল কারীম নাজিল হয়েছে আমার নবীজির ওপর। কোরআনটা নাজিল হয়ে গেছে। নবীজির বয়স যখন 40 বছর হয়ে যায়। কত বছর হয়ে যায়? নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আমার নবীজি মা খাদিজার ঘর থেকে বের হয়ে তিনি চলে গেলেন জাবালে নূর। জাবালুন শব্দের অর্থ হলো পাহাড়, নূর মানে হলো আলো, আলোর পাহাড়। মক্কা থেকে 3 কিলোমিটার দূরে জাবালে নূর পাহাড়টা অবস্থিত। আমার ভাইরা, যারা হজ করতে মক্কা মদিনার মধ্যে যান তারা অবশ্যই ওই পাহাড়টা মক্কায় আছে, দেখতে পাবেন গেলে। নবীজি ওই পাহাড়ের মধ্যে তিনি চলে গেলেন। নিচ থেকে ওই পাহাড়ের উচ্চতা হলো প্রায় 2500 ফুট উচ্চতা। এই পাহাড়ের মধ্যে নবীজি কি করলেন? কোনো প্রকার সিঁড়ি ছিল না, কোনো প্রকার গাড়ি যায় না। নবী গো আল্লাহর মহাব্বতে পড়ে, উম্মতের মহাব্বতে পড়ে ওই 2500 ফুট উচ্চতা পাহাড়ের মধ্যে তিনি চললেন। ওঠার পর সেখানে আবার সুন্দর করে গলি আছে, ছোট বড় পাথরকে ডিঙ্গিয়ে নবীজি সেই হেরা পর্বতের গুহায় নামক একটা জায়গা আছে মাঝখানে, সেখানে তিনি ধ্যানমগ্ন থাকতে লাগলেন, নামাজ কালাম পড়তে লাগলেন, দোয়া দরুদ পড়তে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো রমজানুল মুবারকের ঘটনা। কেননা আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম খানা নাজিল করেছে রমজান মাসে। কোন মাসে বলেন? এবার যদি প্রশ্ন করেন, ও কোরআন, বুঝলাম তো তুমি রমজান মাসে নাজিল হয়েছ, এবার তো বলো তুমি কোন দিনের মধ্যে নাজিল হয়েছ? না রাতে। কোরআন সাক্ষী দিয়ে দেয়, জবাব দিয়ে দেয় কম্পিউটারের মতো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। কি শুনতে মন চায়? তাহলে কোরআন জবাব দিয়ে দিল, আমি লাইলাতুল কদরের রাত্রে কোরআনুল কারীমটা নাজিল হয়ে গেছি। এখন লাইলাতুল কদর বেজোর রাত্রিতে তালাশ করতে হয়, 21, 23, 27, 29, ঠিক না? বেশিরভাগ ওলামায়ে কেরাম মত দিয়েছেন যে 27 তারিখটা হওয়ার সম্ভাবনা বেশি আছে। খুতবাতুল ইসলামের মধ্যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুমুল্লাহ তিনিও অনেকগুলো ওলামের কথা এখানে বলেছেন, যে অসংখ্য ওলামায়ে কেরাম বলেছেন যে 27 তারিখ হওয়াটার সম্ভাবনা বেশি, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে কোরআনুল কারীম সেই রাতের মধ্যে নাজিল হয়ে গেল। একটা কথা আপনাদেরকে জানা দিয়ে যাই, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের জন্য কিভাবে সেখানে খাবার নিয়ে যেতেন। নবীজি সেখানে যে খাবার পানি নিয়ে গেছেন সেখানে কিন্তু সব শেষ হয়ে গেছে। কথা বলিয়েন না। খাবার পানি যখন নিয়ে গেলেন, খাবার পানিগুলো শেষ হয়ে গেল। খাবার পানি যখন শেষ হয়ে গেল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের জন্য খাবার নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই আমার ভাইয়েরা, পুরুষ মানুষের তুলনায় মহিলা মানুষ সাধারণত নারীরা একটু দুর্বল হয়, তাদের শরীরে শক্তি সাধারণত কম। কথা কোন ঠিক কি না? এই জন্য তারা ভারী কাজ করতে পারে না, পুরুষটা ভারী কাজ বেশি করতে পারে। আম্মা জান ওই পাহাড়ের মধ্যে তিনি কিভাবে সিঁড়ি ছাড়া উঠতেন আল্লাহ পাক ভালো জানে। এইভাবে 2500 ফুট সেই জাবালে নূরের মধ্যে উঠতেন। ওঠার পর একবারে হেরা পর্বতের গুহার মধ্যে তিনি যাই
যাইতেন, হুজুরের জন্য খাবার নিয়ে যাইতেন, হুজুর খাওয়া দাওয়া সেখানেই করতেন। এভাবে আম্মা ওইভাবে তিনি নেমে আসতেন। এরপরে এইভাবে যখন কয়েকদিন চলে যায় আমার ভাইরা, এইভাবে যাওয়ার পর হঠাৎ একদিন ওই হেরা পর্বতের গুহায় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল যখন চলে আসলেন, আসার পর নবীজিকে সালাম দেওয়ার পর সর্বপ্রথম যেই কথাটা তিনি রেড সিগন্যাল দিয়ে দিলেন, বললেন আপনি পড়ুন ইকরা। বলুন আল্লাহু আকবার। কি আজব ব্যাপার! 2500 ফুট উপরে একটা হেরা পর্বতের গুহায় সেখানে রাত হয়ে গেছে, আর সেখানে নবীজি রেশমি কাপড়ের মধ্যে একটা কিতাব নিয়ে আসলেন। নিয়ে আসার পর নবীজিকে বলতেছে আপনি বলুন ইকরা। এখন নবী তো এই কিতাব কোনোদিন আগেও দেখে নাই, এই জন্য তিনি বললেন আমি পড়তে পারবো না। এই কথা যখন বললেন আমি পড়তে পারবো না, জীবনে তো মেলা বক্তার ওয়াজ শুনছেন, আমি তো সেরকম কোনো আলেম নই, কথাটা শুধু আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই। আমার মায়েরা, আপনারাও ভালো করে শুনবেন, কান লাগায়া শুনবেন আপনারা। এবার দেখেন, যখন প্রথমবার বলছে আমি তো পড়তে পারবো না, হযরতে জিবরাইল নবীজিকে এইভাবে জাপটে ধরলেন। ধরার পর নবীজির বুক আর জিবরাইলের বুক একসঙ্গে ঠাস করে লাগাইয়া দিলেন। লাগাই দেওয়ার পর এবার যখন আরেকবার বললেন যে ইকরা আপনি পড়ুন, নবীজি বললেন আমি পড়তে পারবো না। এবার ফির আবার কিন্তু চাপ দিয়া ধরলেন জিবরাইলের বুক আর নবীর বুক একসঙ্গে লাগলেন। লাগার পর আরও একবার বললেন আপনি বলুন তো ইকরা। নবীজি বললেন মা না বিকরি, আমি তো পড়তে পারবো না। এইভাবে বলার পর আল্লাহর নবীকে এইবার যখন বুকের মধ্যে 3 বার জাপটায় ধরলেন, জাপটায় ধরার পর নবীজি এইবার তিনি ওহীর ভারের কারণে এই যে চাপ দিয়ে ধরছেন, নবীজি বসে পড়লেন, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। কেননা নবীজি ওই সময় মনে হয়েছিল আসমান এবং জমিনের মধ্যে, ভূমণ্ডল এবং নবমণ্ডলের মধ্যে যত ভারী জিনিস আছে মনে হয় সব কিছু নবীর বুকের মধ্যে পাড়া দিয়েছে। নবীজি এমন একটা বিষয় অনুভব করলেন যে মনে হয় আসমান, জমিন, ভূমণ্ডল, নভমণ্ডলের মধ্যে যা কিছু আছে, যত ভারী জিনিস আছে, মনে হয় যে সব কিছু মনে হয় নবীজির বুকের উপর মনে হয় চাপ দিয়ে ধরলেন। যার কারণে নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি বসে পড়লেন, তিনি বসে গেলেন। এটা হলো ওহীর ভারের কারণে তিনি বসে পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওহীর ভার এত সহজ জিনিস নয়। নবীজির ওপর যখন ওহী নাজিল হতো, তিনি যখন উটের পেটে থাকতেন, তখন নবীজির শরীর দিয়ে ঘাম বের হতো আর উট কাঁপতে থাকতো, এমন একটা অবস্থা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ সহকারে শুনবেন, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এবার যখন 3 বার বলল, 3 বার বলার পর চতুর্থবারের বেলায় নবীজি পড়া শুরু করলেন। আপনারা আমার সঙ্গে পারলে পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে সূরা আলাকের প্রথম 5টি আয়াত যখন নাজিল হয়ে গেল, এবার ভালো করে শুনবেন। যখন জিবরাইলের মুখ থেকে নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত শুনলেন, শোনার পর এবার নবী শোনার পরে ভালো আছেন, নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুনলেন, শোনার পর নবীর একটা ধারণা হলো যে জিবরাইল যেই আয়াত বারবার মুখ দিয়ে বলতেছে, আমাকে তো অবশ্যই মুখস্থ করা লাগবে। তার কারণে হযরতে জিবরাইল আলাইহিস সালামের জবান থেকে যখন সূরা আলাকের প্রথম 5টি আয়াত নবীজি শুনলেন, নবীজি ওই আয়াতগুলোকে বারবার মুখস্থ করার জন্য দ্রুত নিজের জিহ্বাকে সঞ্চালন করা শুরু করলেন। কোন সুবহানাল্লাহ। নবীজির ধারণা যে যেভাবে জিবরাইল কোরআন তেলাওয়াত করতেছে, এখন তো আমারে মুখস্থ করা লাগবে। এই জন্য নবীজি ওই আন্দাজ মনে করে
জিবরাইলের সাথে সাথে জিবরাইলের মুখ আর নবীর মুখ একবারে ঠোঁট নড়ানড়ি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ঠোঁট যখন নড়া শুরু করলেন, জিবরাইলের মুখে কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পর তিনি তাড়াতাড়ি নিজের জিহ্বাকে সঞ্চালন করতে লাগলেন। এবার যখন তিনি জিহ্বাকে সঞ্চালন করতে লাগলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে যখন আয়াত কারিমা নাজিল হয়ে গেল, ফাইজা ক্বরানাহু ফাইজা ক্বরানা ফাত্তাবি কুরআনা সুম্মা ওয়া ইন্না আলাইনা বায়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে যখন সূরা কিয়ামার আয়াতগুলো নাজিল হওয়া শুরু করলেন, নবী গো আপনাকে তাড়াতাড়ি কোরআনুল কারীম পড়ার জন্য আর নিজের জিহ্বাকে সংশোধন করার দরকার নাই। অতএব আপনি শুধু আমাকে অনুসরণ করবেন। আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, আপনাকে হাফেজ বানিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছে। সুবহানাল্লাহ। আপনি কেন, কিসের জন্য? ওই যে আমাদের দুর্গাপুরের পুরান জামাতের ইমাম সাহেব, আপনি ওখানে বসে আছেন, একটু দয়া করে মঞ্চে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইমাম সাহেব স্টেজে আসেন, একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছেড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছেড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজকে ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজকে ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বলে লিল্লাহে তাকবীর। যেই কথাটা বলতেছিলাম, নবীজি তাড়াতাড়ি কোরআনুল কারীমটাকে মুখস্থ করবার জন্য নিজের জিহ্বাকে সঞ্চালন শুরু করলেন। সেই মুহূর্তে আল্লাহ পাক আয়াত কারিমা নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়ে দিলেন, নবী গো লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। আপনাকে তাড়াতাড়ি আর নিজের জিহ্বাটাকে সঞ্চালন করা লাগবে না। আপনি শুধু
জিবরাইল যা পাঠ করে যা পড়ে আপনি শুধু তাই পড়েন। এই কথা শোনার পর আল্লাহ পাক এমন একটা অলৌকিক ক্ষমতা দান করলেন যে জিবরাইলের মুখ আর আমাদের নবীর মুখ একবারে সামনাসামনি, মনে হয় যে দুইটা ক্যাসেট একসঙ্গে বাজা শুরু করে দিয়েছে। গণ সুবহানাল্লাহ। আর কোনো ডিস্টেন্স হচ্ছে না, মনে হয় দুইজনকার মুখ একসঙ্গেই, যেমন দলীয় সঙ্গীত পরিবেশন করে ইসলামী সঙ্গীত গজল, একসঙ্গেই সেটা মুখ থেকে জবান থেকে বের হয়ে গেছে। এরপরে যখন কি করলেন, জিবরাইল আলাইহিস সালাম হেরা পর্বতের গুহা থেকে দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর সকালবেলা নবীজি হেরা পর্বতের গুহা থেকে যখন তিনি নিচে নেমে আসলেন, নবীজির সমস্ত শরীর থরথর করে কাঁপতেছে প্রচণ্ড জ্বর নিয়ে। তিনি যখন নিচে নামলেন, বাড়িতে আসলেন। বাড়ি আসার পর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজার সামনে এসে ডাকে, খাদিজা রে, দরজাটা তাড়াতাড়ি খুলে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছি, দরজা তাড়াতাড়ি খুলে দাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজাখানা খুলে দিলেন, দেখলেন দয়ার নবী, মায়ার নবী কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। তখন জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার, কেন আপনি এরকম থরথর করে কাঁপতেছেন? নবীজি যখন খাদিজাকে বলল, খাদিজা রে, আর কথা তুমি বাড়াইও না, তাড়াতাড়ি আমাকে একখানা কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। খাদিজা রে, আর বেশি কথা বাড়াইও না, শরীর আমার থরথর করে কাঁপতেছে, আমার জ্বর এসে গেছে, তুমি একটা কম্বলের ব্যবস্থা করো, এই কম্বল দিয়ে তুমি আমারে ঢেকে দাও। এই কথা যখন বললেন, বলার পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বলখানা দিয়ে হুজুরকে ঢেকে দিলেন। হুজুর তখন শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর হেরা পর্বতের বিস্তারিত ঘটনা যখন মা খাদিজাকে বলা শুরু করলা, বিস্তারিত ঘটনা যখন খুলে বললেন যে একজন ফেরেশতা আসছিল, আসার পর আমাকে পড়তে বলছে, আমি 3 বার বলেছি পারবো না, চতুর্থবার বলার পর, চতুর্থবারের পর আমাকে যখন 3 বার সাজরে জোরে চাপ দিয়েছে, তারপর অটোমেটিকলি আমার জবান থেকে সূরা আলাকের প্রথম 5টি আয়াত বের হয়ে যায়। তারপর আরও অনেক কোরআনের আয়াত সেখানে আমাকে শোনায়। এরপর আমার শরীরে জ্বর এসে যায়। এরপর এই কাহিনী যখন শুনলো, ঘটনা যখন শুনলো, শোনার পর, এবার বিস্তারিত শোনার পর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা রে, একটা কথা তোমাকে পরিষ্কারভাবে আমি বলে দিয়ে যাই, আমি হেরা পর্বতের গুহা থেকে নবুয়তের লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছি। আল্লাহ আমারে নবী বানায়া পাঠাইছে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মা খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। স্বামীর এইরকম করুণ অবস্থা দেখে কার না মন চায় একটু ডাক্তারের কাছে যাই, কবিরাজের কাছে যাই, কিন্তু বর্তমানকার নারী স্বামী যদি অসুস্থ হয়, কয় বুড়াটা মরে না কেয়া, কথা কয় না কে, কয় বুড়াটা মরে না কে, কয় নিয়ে খাবার পায় না। এ মায়েরা ভালো করে শুনে যান, যদি আপনি সত্যিকারের মুমিনা নারী হন, আর আপনার শরীরে যতদিন রক্ত আছে, নিজের জিহ্বা দিয়ে হলেও আপনার স্বামীর খেদমত করবেন। কেননা মরার সময় যদি আপনার স্বামী বলে, আমার স্ত্রী দুনিয়ার জমিনে আমার সেবা করেছে, আমি আমার স্ত্রীর সকল কাজে সন্তুষ্ট হয়েছি, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য কখনোই বলবেন না এই কথা যে টেবিলের ওপর আছে নিয়ে খাও, শক্তি আছে দেন। অনেক সময় বাপ চাচারা ভাইয়েরা অফিস করে বা বাজার থেকে ব্যবসা করে যায়, যাওয়ার পর দেখে চাচি আম্মারা ঘুমায় আছে, যদি কয় একটু উঠকে কয় শরীর খুব খারাপ, নিয়ে নিয়ে খাও, আছে না নাই? এগুলো তো বাস্তব কথা, হয় তো এরকম।
আপনি এখন কিছু কইতেও পারতেছেন না, কয় আকার করো 3 ঘন্টা আগুন তাপে আসলাম, এখন আবার আসিয়া তোমার এইরকম অবস্থা, প্যান প্যান ভালো লাগে না, আসে নিয়ে খাও। বাড়িতে যায় যদি জিজ্ঞেস করলেন ও মাইনার মা ভাত রান্ধিছেন কি দিয়ে, সে বলল উচ্ছে বেগুন মাছ ঝোল আর ভাত। এখন আপনি বললেন গাটা তো আমার গরম গরম ভাব, যদি রাত 12টার পর 2-3-4 খান রুটি বানায় দেন তাহলে আমার জন্য ভালো হয়। এই প্রস্তাব যখন তাকে দিয়ে দিলেন, এবার তখন সে যদি মোমেনা নারী হয় রুটি বানায় দেবে, আপনি খেয়ে ঘুমালেন। সে যদি আপনাকে না বোঝে, সে যদি আজ্ঞামী হয়, তখন সে কিন্তু আপনারে বলবে যে আমি চুলার পারে 3 ঘন্টা যাবত রান্না বান্না করে আসলাম, আর তুমি এখন এসে আমাকে চাপ দিচ্ছ। যদি তোমার প্রয়োজন হয় তুমি নিজেই বানাইয়া নিয়ে খাও, আর যদি বেশি কথা বলো আগামীকালকে মেম্বার চেয়ারম্যানকে ডাকবা, তুমি কাগজ কলম নিয়ে আসবো, আমি সঙ্গে সঙ্গে আমরা ডিভাইডেড হয়ে যাব, তারপরও রাত দুপুরে তোমার রুটি বানাইতে খাওয়াইতে পারবো না। হ্যাঁ, আপনারও খবর আছে। বউ পিটানি স্বামী যারা, শয়তানেরও ঘোড়া তারা। বুঝলেন? কথায় কথায় স্বামী আছে লাঠি দিয়ে নিজের স্ত্রীকে পিঠায়। শুনে রাখো, কোনোদিন নিজের স্ত্রীর চেহারা মুবারকের মধ্যে হাত দিবা না, মুখের মধ্যে মারবা না, বুকের মধ্যে মারবা না। কেন? চেহারা এমন একটা জিনিস, এটা হলো সৌন্দর্যের পিরামিড। একটা মানুষের সকল সৌন্দর্য লুকিয়ে থাকে তার চেহারার মধ্যে। কথা কোন ঠিক কি না? এ ভাই, তোমার সাউন্ড কমে আসতেছে কেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য স্ত্রীদেরকে কখনো গায়ে হাত তুলবেন না। ও মা বোনেরা শুনে যান, যদি 4টা মাত্র আমল করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 8টা জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবেন, ওয়া আতাত বালাহা, এরপরে আপনাকে নিজের স্বামীর সেবা করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। যদি আপনি 4টা মাত্র আমল করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা আপনার জন্য ওপেন করে দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? চলবে। এক জায়গায় কিন্তু রেখে আসছি, একটা জায়গায় কিন্তু রেখে আসছি, তাই না? এরপরে কি হইল? মা খাদিজা নবীজির এইরকম অবস্থা দেখে তিনি কবিরাজের কাছে চলে গেল, পণ্ডিতের কাছে চলে গেল। ওই সময় ওই জামানার সব থেকে বড় পণ্ডিতের নাম হলো ওয়ারাকা বিন নওফেল। ওয়ারাকা বিন নওফেল তাওরাত, জবুর, ইনজিল এই 3টা গ্রন্থের বড় হাফেজ ছিলেন, বড় আলেম ছিলেন। তখন চলে গেল তার কাছে, গিয়ে যখন জিজ্ঞেস করল যে এই রকম অবস্থা হয়ে গেছে, আমার স্বামী শুধু কাঁপতেছে আর কি জানি বলতেছে, একটু আপনি আমাদের বাড়িতে চলুন তো। বিস্তারিত মা খাদিজার কাছে যখন শুনলেন, শোনার পর ওয়ারাকা বিন নওফেল বলল, সর্বনাশ, এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হয়ে তোমার ঘরে এসেছে। কোন সুবহানাল্লাহ। মা খাদিজা জিজ্ঞেস করলেন, আপনি কেমন করে জানেন? তখন তিনি বলল, আমি তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, আমি এই সমস্ত কিতাবের মধ্যে, পূর্ববর্তী কিতাবের মধ্যে আমি পড়েছি আখিরি জামানার নবী এই দুনিয়ার জমিনে শেষ জামানায় আসবে। তার গঠন, তার স্ট্রাকচার, তার বৈশিষ্ট্য, সে কেমন হবে, সে কোথায় নবুয়তি পাবে, মক্কার মানুষ কীরকম তার সঙ্গে ব্যবহার করবে, আমি সব কিছু আগে থেকে ভবিষ্যৎবাণী আমি জানি, তাই তোমাকে বললাম। এই কথা বলার পর মা খাদিজাকে বলল, চলো তো আমিও একটু দেখতে যাই। এবার যখন ওয়ারাকা বিন নওফেল সহ যখন নবীর কাছে আসলো, আসার পর বিস্তারিত যখন শুনলেন, শোনার পর তখন নবীজিকে বললেন যে সে এই জামানার শেষ জামানার নবী হবে। এই মক্কার মানুষেরা তাকে জুলুম করবে, নির্যাতন করবে, তাকে রক্তাক্ত করবে, তায়েফে মারবে, এমনকি তাকে দেশ ত্যাগ করাতে বাধ্য করাবে। সর্বশেষ তিনি এই মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করবে। এই কথাগুলো যখন বললেন, বলার পর মা খাদিজা একটু কষ্ট পাইলেন। আর ওয়ারাকা বিন নওফেল বললেন, খাদিজা রে,
আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকতাম, আমি তো বুড়া মানুষ, বয়স হয়ে গেছে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমি সেই দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাহায্য করতাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি কিন্তু নবীজিকে সেদিন সাহায্য করতাম। এই কথা বলার পর ওয়ারাকা বিন নওফেল তার বাড়িতে চলে গেল। তিনি যখন চলে গেলেন, কিছুক্ষণ পর তার সাথী, তার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখতে আসলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্যান প্যান করে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন হুজুরকে দেখতে আসলেন, আসার পর দেখতেছে হুজুর কম্বল মেরে দিয়ে শুয়ে আছে। জিজ্ঞেস করলেন, হুজুর গো, আপনার কি হয়েছে? আপনি কম্বল মুড়ি দিয়ে কেন শুয়ে আছেন? আপনি বলেন তো আপনার কি হয়েছে? এবার যখন আবু বকরকে দেখলেন, দেখার পর সর্বপ্রথম আমাদের নবী আবু বকরকে বললেন, আবু বকর রে, আর তুমি দেরি করো না, তুমি যেহেতু আসছো, আমি নবুয়তের অ্যাপার্টমেন্ট লেটার নিয়ে খাদিজার ঘরে আসছি, এই মক্কায় আসছি, কেননা আর দেরি করো না, এবার সঙ্গে সঙ্গে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? মুসলমান তখন হয়ে গেলেন। এরপরে কিছুক্ষণ পর হযরত আলীও চলে আসলো। আলী ছোট্ট মানুষ, কম বয়সে ইসলাম গ্রহণ করেছে। নবীজির এইরকম অবস্থা শুনে নবীজি কয়েকদিন ধরে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, ওহীর ভারে তিনি অসুস্থ হয়ে গেছে, জ্বর এসে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আর বেশি প্রশ্ন করলেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবারও আলীকে বললেন, আলী রে, তুমি কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওখানে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল কয়জন? দুইজন, একজন আবু বকর আর একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তখন মুসলমান হয়ে গেলেন। সবাই তখন কি করলেন? চলে গেলেন। চলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে মা খাদিজার বাড়ির ওপর হযরতে জিবরাইল শুধু হেলিকপ্টারের মতো শুধু উড়ানি দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? মা খাদিজার বাড়ির ওপর জিবরাইল এসে হাজির, শুধু ঘুরানি দিচ্ছে। জিবরাইল যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ওপরে সে শুধু হেলিকপ্টারের মতো ঘোরাঘুরি করে। এবার যখন ঘুরছে, সবাই যখন চলে গেল, চলে যাওয়ার পর মা খাদিজার ঘরে আসলেন। আসার পর নবীকে বলতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জিবরাইল আসলেন। আসার পর বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওহে কম্বলওয়ালা, আপনার কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে হবে না, আপনি উঠেন। আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে হবে না। আমাদের দেশে ওয়াজ কি খারাপ লাগতেছে? আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম আছে, যদি রিক্সাওয়ালা যায় আমরা বলি ওহে রিক্সাওয়ালা, ফেরিওয়ালা গেলে বলি ওহে ফেরিওয়ালা, দুধওয়ালা গেলে বলি ওহে দুধওয়ালা, ঠিক না? আর জিবরাইল এসে আরবের ভাষায় নবীজিকে বলতেছে ওহে কম্বলওয়ালা। সুবহানাল্লাহ বলেন। ওহে কম্বলওয়ালা, আপনি কম্বলে মুড়ে দিয়ে শুয়ে থাকার জন্য আপনাকে কি আল্লাহ নবুয়তি দিছে? এই কথা শোনার সাথে সাথে তরবর করে নবীজি উঠছে। ওঠার পরে কয়েকটা আয়াত যখন জিবরাইল শুনিয়ে দিল, বলল যে আপনি উঠুন, রাত জাগরণ করুন কিছু সময় অথবা তার বেশি,
এরপরে আপনি ধীরে ধীরে কোরআনুল কারীম আবৃত্তি শুদ্ধভাবে করতে থাকুন, কোন সুবহানাল্লাহ। এইভাবে আয়াতগুলো যখন শোনায় দিলেন, আর আল্লাহ দেখতেছে আমার বন্ধু যে শুয়ে আছে, জিবরাইল আর দেরি করো না, যাও তাকে যে সজাগ করে দাও। এরপরে তিনি যখন আসলেন, আসার পরে এই আয়াতে কারিমাগুলো তখন সেখানে শোনালেন। শোনার পর নবীজি কি করলেন, আর কিন্তু বেশিক্ষণ সে দেরি করলো না। ওঠার পরে তার আমল তিনি শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা। একটু জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়। মাগো ও মাগো, মায়ের আঁচল নিরে তোমরা যারা আসমার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়াই জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো মা। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়। হে রহমান, তোমার কাছে শুধু এই মুনাজাত, মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চিরজান্নাত। মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চিরজান্নাত। স্বার্থহীন স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতন, স্বার্থের আঘাতে সবে কিছু ভাঙ্গে, তবু মা তো আপন, মা তো আপন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আর বেশি সময় নেব না। নবীজি এবার যখন দিনের কাজ শুরু করে দিলেন, শুরু করার পর কোরআনুল কারীম এইভাবে আস্তে আস্তে তার উপর সুদীর্ঘ 23টা বছর ধরে নাজিল করে দিলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলুন আল্লাহু আকবার। যারা এই দুনিয়ার জমিনে মুমিন হবে তারা অদৃশ্যের ওপর বিশ্বাস স্থাপন করবে। অদৃশ্য মানে কি? আপনি কবর দেখেন নাই, কিন্তু আপনাকে বিশ্বাস করা লাগবে কবরের আযাব দেখেন নাই, কিয়ামত দেখেন নাই, ফেরেশতা দেখেন নাই, কোন নবী আপনি দেখতে পারেন নাই, আল্লাহ রব্বুল আলামিনের এই সব জিনিসকে আপনি দেখতে পারেন নাই। না দেখার পর যেই ব্যক্তি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, অদৃশ্য কবরের আযাব কে যারা বিশ্বাস স্থাপন করবে এরা হবে মুমিন। কোন সুবহানাল্লাহ। মুমিনদের 1 নম্বর কোয়ালিটি হলো তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মুমিনুনের আয়াত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত
জান্নাত যখন তৈরি করলেন, তৈরি করার পর জান্নাতকে বললেন, ও জান্নাত তুমি কথা বলো তো। জান্নাত তখন মানুষের ভাষার মতো কথা বলা শুরু করে দিলেন। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাত তখন জবাব দিয়ে দিলেন। জান্নাতকে প্রশ্ন করলো, দুনিয়ার জমিনে সফল হবে কারা? তখন জান্নাত জবাব দিয়ে দিলেন, নামাজ কায়েম করবে যারা, এই দুনিয়ার জমিনে সফল মানুষ হবে তারা। কোন সুবহানাল্লাহ। যারা নামাজ কায়েম করবে তারাই কি হবে? সফল হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা মুমিন হবে তারা নামাজের হেফাজত করবে, নামাজের হেফাজত করবে। কখন আজান দেবে? আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে যাবে। আমার ভাইয়েরা, আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, নামাজ যে ব্যক্তি কায়েম করবে, দেখবেন হাসরের ময়দানে এই নামাজি ব্যক্তির কপাল দিয়া নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি একসঙ্গে চলা শুরু করলেন। যখন রাস্তা দিয়ে চলা শুরু করলেন, আমার ভাইরা ভালো করে শুনবেন, নবীজি একটা গাছের মধ্যে ডাল ধরে একটা ঝাঁকা দিলেন। শীতকালের কথা, যখন ঝাড়া দিলেন, ঝাঁকা দেওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো কি করলো, পাতা ঝরে পড়ল। তখন আবু যরকে বললেন, গিফারী রে। তখন আবু যর গিফারী বললেন, লাব্বাইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হে আমি উপস্থিত হয়েছি। নবীজি বললেন, ওরে আবু যর, এই যে দেখো, যেভাবে আমি একটা ডাল নেড়ে ঝাঁকা দিলাম, কতগুলো পাতা পড়ে গেল। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তারা গুনাহগুলো এই গাছের পাতার মতো ঝরে যায়। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি নামাজ আদায় করে, তাহলে গাছের পাতার মতো তার কি ঝরে যায়? গুনাহ ঝরে যায়। আমি বলবো যে যুবক ভাইয়েরা যারা গুনাহ করেছো, এখন হয়তো ভাবতেছো যে আমি তো গুনাহ করেছি, নামাজ পড়ে কি হবে হুজুর? আমি বলবো, তুমি গুনাহ করেছো তারপরে মসজিদে আসো, তুমি পরকীয়া করেছো তারপরে মসজিদে আসো, তুমি চুরি করেছো তারপরে তুমি মসজিদে আসো, তুমি মদ খেয়েছো, তুমি মাদক সেবন করেছো তারপরও তুমি মসজিদে আসো, তোমার শরীরে যদি ভালো পোশাক না থাকে তারপরও তুমি মসজিদে আসো। কথা বললেন না কেন? তুমি কোথায় গিয়েছো, কেবলা চেনো না, যেইভাবেই তুমি কেবলা নির্ধারণ করো না কেন, সেই দিক থেকে নামাজ পড়ো, তারপরও তুমি নামাজের মধ্যে মসজিদে আসো। ঠিক কিনা বলেন? তুমি জার্নি করতেছো, তুমি সেখানেও নামাজ দাঁড়িয়ে তুমি নামাজ পড়তে পারতেছো না, তুমি বসে নামাজ পড়ো। তুমি বাড়িতে আসো, তোমার রোগ, তুমি পানি নাড়তে পারো না, তুমি তায়াম্মুম করে নামাজ আদায় করো, তবু তুমি নামাজ মিস করো না। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহর নবী হাদিস সাক্ষ্য দেয়, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। নবীজির হাদিস সাক্ষ্য দেয়, নবীজি সাহাবীদের সামনে ওয়াজ করতেছে, আমার সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা প্রবাহমান নদী থাকে, আর এই নদীর মধ্যে যদি দৈনিক দিন জীবনে কোনো ব্যক্তি 5 বার গোসল করে, হাল ইয়াবকা দারানি শাই, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবীরা আল্লাহর নবীকে জবাব দিয়ে দিল, লা ইয়াবকা মিন দারানি শাই ইয়া রাসূলুল্লাহ, না না না, 5 বার যদি কোনো ব্যক্তি দৈনিক দিন জীবনে গোসল করে ওই পুকুরে প্রবাহমান নদীতে, তাহলে কিন্তু তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তাহলে তুমি শুনে রাখো, ক্বালা ফাযালিকা মিসলু সালাতিল খামসি বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাই সেই ব্যক্তির শরীরে কোনো আর গুনাহ থাকবে না, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? বেশি সময় নেব না, 12টার মধ্যেই শেষ করে দেবো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা, বেশি সময় নেব না। যদি তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা প্রবাহমান নদী থাকে, আর সেখানে যদি কেউ 5 বার গোসল করে, উদাহরণ দিচ্ছে, নবীর উদাহরণ,
তার শরীরে কি কোনো ময়লা থাকবে? ও আর কোনো 5-10 মিনিট এরকম কিছু নেই। তাহলে সে কি করবে? সে যদি ওইভাবেই ইবাদত বন্দিগি করে তাহলে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে দেবেন। আমার ভাইয়েরা, আর বেশি কথা বাড়াবো না, আরেকটা হাদিস আপনাদেরকে বলে দেয়া যায়। আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদুকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের কারো সন্তানের বয়স যদি 7 বছর হয়, কয় বছর বলেন? 7 বছর হয়, তাহলে তাকে নামাজ কায়েমের জন্য নির্দেশ প্রদান করতে হবে। কয় বছর বললাম? তাহলে 7 বছর বয়স যখন হবে, সন্তানদেরকে নামাজ কায়েমের জন্য নির্দেশ প্রদান করতে হবে। ওয়াহুম আবনাউ 10 সিনিন। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে, ওয়াদ্রিবুহুম আলাইহা, তাদেরকে হালকা মৃদু প্রহার করতে হবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আর তাদের শোয়ার বিছানাটা বাবা মার থেকে আলাদা করে দিতে হবে। হুকুমটা কার? আল্লাহ নবীর হুকুম। তাহলে 7 বছর বয়স হয়ে গেলে নামাজের জন্য নির্দেশ প্রদান করবেন। 10 বছর হয়ে গেলে যদি নামাজ না পড়ে ভাইরা, তাহলে নামাজ কায়েমের জন্য হালকা মৃদু প্রহার করবেন, বেশি আবার আঘাত করবেন না, শরীরের মধ্যে যেন কোনো দাগ বসে না যায়। আর বাবা মার কাছ থেকে বিছানাটা আলাদা করে দিয়ে দেবেন। তার কারণ হলো, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, তার কিন্তু একটা বুঝ জ্ঞান অটোমেটিকলি চলে এসে যায়। এই জন্য তার বিছানাটা আলাদা করে দিবেন। দিলে ওই সংসারে নামাজ কায়েম যখন হয়ে যাবে, ওই সংসারে আল্লাহ তাআলার রহমত দিয়ে ভরপুর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যেই সমাজে যখন নামাজ থাকবে, পরিবারে নামাজ থাকবে, তখন কিন্তু ওই সমাজের মধ্যে আর কোনো ফিতনা, চোর, গুন্ডা, বদমাশ আর ভোট চুরি থাকবে না। আমার ভাইয়েরা, ভালো করে শুনবেন, গভীর মনোযোগ। শেষের দিকে যাইতেছি, শেষ করার কথা বলে দিয়েছে। সবাই একটু চেপে চেপে আসবেন, দোয়া না করে কেউ যাবেন না। দোয়া করে যান। আজকে মুনাজাত করে দেই হালকা করে, কালকে আবার আখিরি মুনাজাত হয়ে যাবে। তাইলে এখানে কথা দিবেন তো আপনারা নামাজ পড়তে রাজি আছেন তো? যারা নামাজ পড়বেন তারা আজকে ফজরের থেকে শুরু করে দেবেন। আর যে হাদিসটা বললাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, ইজা মাতাল ইনসানু কাতা আনহু ইল্লা মিন সালাসা। দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন মারা যায়, তখন কিন্তু তার সমস্ত আমল কিন্তু বাতিল হয়ে যায়। কিন্তু 3টা এমন আমল আছে, এই 3টা আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে পৌঁছিতে থাকে। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যে ব্যক্তি সাদাকায়ে জারিয়ার আমল করেছে দুনিয়ার জমিনে, যেমন একটা বৃক্ষ, একটা গাছ রোপণ করেছে, গাছ থেকে ফল পাখিরা খায়, ওই গাছের নিচে মানুষ ছায়া আশ্রয় নেয়, একটা নলকূপ বসে দিয়েছেন এখানে মানবতার কল্যাণের জন্য, একটা হাফিজিয়া মাদ্রাসা করে দিয়েছেন, একটা ইয়েতিমখানা করে দিয়েছেন, একটা হাসপাতাল নির্মাণ করে দিয়েছেন। এই সাদাকায়ে জারিয়ার সওয়াবটুকু কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় পৌঁছিতে থাকবে। 2 নাম্বার হলো যে আপনার এমন এলেম, যে এলেম শিখছেন, এই এলেম মানুষের কল্যাণের কাজে লাগে। আপনি বড় বড় ডিগ্রি নিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, পৃথিবীর সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আপনি ডিগ্রি নিয়েছেন, কিন্তু ওই ডিগ্রি অর্জন করার পর এলাকার মানুষের যদি কোনো কল্যাণে না আসে, কাজে যদি না লাগে, মানুষকে যদি আপনি বুঝাইতে না পারেন, উম্মার জন্য কিছু করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ব্যর্থতা। আর যে সন্তানকে জ্ঞান শিখাইছেন, ওই এলেম শিখাইছেন, ওই এলেমওয়ালা সন্তানের এলেম দিয়ে যদি কোনো মানুষের উপকার হয়, তাহলে কিন্তু ওই সবটুকু ওই ব্যক্তির আমল নামায় কিয়ামত পর্যন্ত শুধু যোগ হইতে থাকবে। সুবহানাল্লাহ। আর নেক সন্তানের দোয়া, সন্তান, একটা নেক সন্তান পৃথিবীর জমিনে জন্ম দিয়ে গেছেন, এই নেক সন্তান যদি বাবা মার জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার বাবা মা কষ্ট করে আমারে মানুষ করেছে, লেখাপড়া শিখাইছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমার মা বাবার কবরের আযাবকে আপনি মাফ করে দিন।
এইভাবে সন্তান যদি দুইখানা হাত তোলে যদি নিজের পিতামাতার জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়া বন্দুকের গুলির মতো কাজে লাগে। গণ সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা। তো যারা দোয়া করবেন চেপে চেপে একটু আসেন, হালকা দোয়া করে দিই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কোনো কারো কথা আছে? আজকে নেই, নাই? তাহলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা